বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের সবথেকে দৃষ্টিনন্দন, তথ্যবহুল ও প্রযুক্তি নির্ভর জাদুঘর। বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নিদর্শন এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েছে জাদুঘরটি। প্রাচীন অটোম্যানদের ঢাল তলোয়ার, যুদ্ধজাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহারে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমি চলে আসছি বাংলাদেশের প্রথম ইন্টারেক্টিভ মিউজিয়াম বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সামরিক জাদুঘরে কিভাবে আসবেন, এখানে আসলে টিকিটের প্রাইস কত পড়বে এবং এখানে আসলে আপনি কি কি দেখতে পারবেন। সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আসবেন? জাদুঘরটির অবস্থান ঢাকার বিজয় সরণিতে। আপনি আপনার ব্যক্তিগত গাড়ি অথবা সিএনজি যোগে খুব সহজেই চলে আসতে পারবেন। যারা মেট্রো রেলে আসবেন তারা নামবেন বিজয় সরণির স্টপেজে। এছাড়া আপনি আপনার সুবিধা মতো যে কোনো বাহনে উঠে বিজয় সরণি, সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে নামবেন। এরপর রিক্সা যোগে অথবা পায়ে হেঁটে চলে আসতে পারবেন জাদুঘরটিতে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের প্রবেশ মূল্য 100 টাকা, তবে 5 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি একদম ফ্রি। সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 300 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা থাকছে। এখানে সকালের প্রদর্শনী হয়ে থাকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেলের প্রদর্শনী হয়ে থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে শুক্রবারে সকালের প্রদর্শনী বন্ধ থাকে এবং সাপ্তাহিক ছুটি হচ্ছে বুধবার। এছাড়া যে কোনো সরকারি ছুটির দিন বন্ধ থাকে। আপনি এখানে এসে সরাসরি টিকিট ক্রয় করতে পারবেন। আবার আপনি চাইলে ঘরে বসে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম.com এই ওয়েবসাইটটি থেকে খুব সহজেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। আসুন জাদুঘরটিতে প্রবেশ করতে করতে আরও কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিই। কোনো ধরনের পানীয় বা খাবার নিয়ে জাদুঘরটিতে প্রবেশ করতে পারবেন না। কোনো প্রকার দাহ্য পদার্থ, লাইটার কিংবা সিগারেট নিয়েও প্রবেশ করতে পারবেন না। এছাড়া আপনি আপনার পোষা প্রাণী নিয়েও কিন্তু এই জাদুঘরটিতে প্রবেশ করতে পারছেন না। কোনো প্রকার ক্যামেরা, সেলফি স্টিক, ল্যাপটপ বহন করা নিষিদ্ধ। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। জাদুঘরটির নিচতলায় রয়েছে বাংলাদেশের ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় রয়েছে সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় রয়েছে বিমান বাহিনী গ্যালারি এবং চতুর্থ তলায় রয়েছে শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে রয়েছে আকর্ষণীয় নৌবাহিনী গ্যালারি। জাদুঘরটিতে ঢুকলেই হাতের ডান পাশে আপনি পেয়ে যাবেন শশাঙ্ক থেকে শেখ মুজিব ইতিহাস দর্পণ কর্নার। শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের প্রথম স্বাধীন রাজা। তিনি বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় জনপদ গড়ে তোলেন। সেই শশাঙ্কর সময় থেকে শেখ মুজিবুর রহমানের সময় পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, ইতিহাস, ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন এই এলাকাটিতে সংরক্ষণ করা হয়েছে। এই এলাকাটিতে গেলে আপনি সিপাহী বিদ্রোহের আমলের কামান সহ বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এখানে কিন্তু পেয়ে যাবেন। সেই প্রাচীন আমলে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, তলোয়ার, ঢাল তলোয়ার, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে নিজ চোখে দেখতে পারবেন। খুব সুন্দর করে সাজানো আছে এবং দেখতেও খুব চমৎকার। এই জাদুঘরটির সাথেই রয়েছে তোষাখানা নামের একটি পৃথক জাদুঘর। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয়ভাবে প্রাপ্ত দেশি ও বিদেশি উপসামগ্রী সংরক্ষণের জন্য তোষাখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তোষাখানা বিধিমালা অনুযায়ী রাষ্ট্রীয় উপহার সামগ্রী তোষাখানায় সংরক্ষণ করা হয় এবং জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এখানে গেলে আপনি রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের উপহার সামগ্রী খুব কাছ থেকে দেখতে পাবেন। এই তোষাখানা জাদুঘরটি প্রায় 5 তলা। এই 5 তলা ঘুরে দেখতে হলে আপনার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। এখানকার মূল্যবান উপহার সামগ্রীগুলো আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন, কিন্তু কখনোই এই মূল্যবান সামগ্রীগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না। এখানে কিন্তু প্রতিটা উপহার সামগ্রীর পাশেই লেখা আছে ছুঁয়ে দেখা নিষেধ। তোষাখানা জাদুঘরটি দেখা শেষ করে আমরা চলে গেলাম এই জাদুঘরটির সবথেকে আকর্ষণীয় স্পট
বেসমেন্টের নৌবাহিনী গ্যালারিতে। এখানে গেলে আপনার চোখে পড়বে নৌবাহিনীর পোশাক আশাক, নৌবাহিনীর বিবর্তনের যে চিত্র সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সমুদ্রে তৎকালীন বা পূর্বে যে ধরনের নৌযানগুলো ব্যবহার করা হলো তার রেপ্লিকাগুলো তৈরি করে কিন্তু এখানে সুন্দর করে স্থাপন করা হয়েছে এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে এখানে আপনারা বিভিন্ন ধরনের নৌ বাহিনীর যে অর্জন সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে আসলে নৌবাহিনীর বর্তমানে ব্যবহৃত বিভিন্ন ধরনের জাহাজের যে রেপ্লিকাগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই দেখতে পাবেন। আর এই স্থানটিতে আসলে আপনারা নৌবাহিনীর একটি শ্বাসরুদ্ধকর অভিযানের ভিডিও ক্লিপ দেখতে পাবেন, যা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। এটাই এই স্টলের সবথেকে আকর্ষণীয় স্থান। আর এই স্থানটিতে আসলে আপনার মনে হবে আপনি যেন নৌবহরের কোনো যুদ্ধজাহাজের কন্ট্রোল রুমে চলে আসছেন। এখন আমরা চলে আসছি সমুদ্রের তলদেশে। এখানে আসলে নীলতিমি সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর চলাচল দেখতে পাবেন। এই স্থানটি শিশু ও কিশোরদের জন্য দারুণভাবে উপভোগ্য একটা বিষয়। আপনারা অবশ্যই যখন এই মিউজিয়ামটিতে আসবেন আপনাদের বাসার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন। অবশ্যই এই মিউজিয়াম ভ্রমণ তাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে দারুণভাবে উৎসাহ প্রদান করবে। নৌ গ্যালারি দেখা শেষ করে আমরা চলে গেলাম দ্বিতীয় তলায় সেনাবাহিনীর গ্যালারিতে। এখানে গেলে আপনি সেনাবাহিনীর বিভিন্ন ধরনের র্যাঙ্ক ব্যাজ সম্পর্কে পরিচিত হতে পারবেন। তাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, অস্ত্রশস্ত্র, বিভিন্ন সময়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের মর্টার শেল, গ্রেনেড সহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের পসরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে আসলে আরও দেখতে পেয়ে যাবেন শিবনারায়ণ দাসের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা, এছাড়া মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের দলিল। সেনাবাহিনী গ্যালারি দেখা শেষ করে আমরা চলে আসলাম তৃতীয় তলায় বিমান বাহিনীর গ্যালারিতে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় হতে এখন পর্যন্ত বিমান বাহিনীতে ব্যবহৃত 87টি বিমানের রেপ্লিকা মডেল এখানে রয়েছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বিমানের যন্ত্রাংশ এবং ছোট ছোট বিমানের সাথে লিখে দেওয়া আছে এই বিমানগুলোর বিশেষ বিশেষ স্পেসিফিকেশন। এছাড়া আপনারা চাইলে দেখে নিতে পারেন বিমানের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের মডেলটি কিন্তু এখানে দেয়া আছে। আপনারা চাইলে বিমানের একটি রেপ্লিকা মডেল দেখতে পারেন। এই জাদুঘরটি চতুর্থ তলায় রয়েছে শান্তিরক্ষা গ্যালারি। এখানে মূলত আমাদের সশস্ত্র বাহিনীর ইউএন মিশন বা শান্তিরক্ষা মিশনে যে কর্মকাণ্ড, তাদের যে অর্জন, সেগুলো এখানে প্রদর্শনী করে রাখা হয়েছে। চাইলে আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন বিষয়গুলো। শুধু সামরিক বাহিনীর নিদর্শন নয়, জাদুঘরের স্থাপত্য শৈলী, প্রবেশপথের ঝর্ণা, বাইরের সবুজ উদ্যান, মুভি থিয়েটার, ক্যান্টিন ইত্যাদি সব কিছুই এই জায়গাটিকে দারুণভাবে ভ্রমণ উপভোগ্য করে তুলেছে। আপনারা চলে আসতে পারেন এখানে যে কোনো সময়। এখানে রয়েছে নিহারিকা রেস্তোরাঁ। আপনারা চাইলে আপনাদের খাওয়া দাওয়ার পর্ব এখান থেকে সেরে নিতে পারবেন। দাম একটু এক্সপেন্সিভ হলেও খাবারের মান ও গুণগত মান খুবই ভালো ছিল। রয়েছে মুভি থিয়েটার, স্টার সিনেপ্লেক্সের শাখা। আপনাদের বঙ্গবন্ধু জাদুঘর ভ্রমণটি আরও সুখময় হোক সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।